হানিফকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। আমরা এখন মোটরসাইকেলে আছি, ভ্রমণ করছি। হানিফ ভাই আমার হানিফ ভাইয়ের মোটরসাইকেলটা ড্রাইভ করছেন। চলছে তো চলছেই, যে দেখতে পাচ্ছেন আমরা এখন রাজপথে আছি। হানিফ ভাই ধীর গতিতে রাস্তা এগিয়ে যাচ্ছেন, হানিফ ভাই চালাচ্ছেন। হানিফ ভাই খুব সুন্দর করে মোটরসাইকেলটা পরিবেশন করছেন। দেখতে পাচ্ছেন আমরা এখন মোটরসাইকেলে আছি। এই যে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আছি। পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর রাস্তা। আসলে সত্যি কথা, এখানকার রাস্তাগুলা খুব ভালো লাগে, মনটা জুড়িয়ে যায়। মাঝে মধ্যে আমরা শহরবন্দি যারা, তারা এই ধরনের পরিবেশে আসলে সত্যি কথা অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমাদের মোটরসাইকেল চলছে। আমরা আজকে মোটরসাইকেল নিয়ে বেরিয়েছি ঈদের পরে। চলছে তো চলছেই, কিছুক্ষণ পরে আমরা আমাদের মাওয়ার উদ্দেশ্যে আমরা এসেছি, সেই মাওয়াতে পৌঁছে যাব। সো ভিউয়ার্স, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ঈদকে কেমন করলেন, ঈদের আনন্দকে উপভোগ করার জন্য আমরা একটু বেরিয়েছি। তো আমাদের শুভকামনা করবেন। হানিফ ভাই মোটরসাইকেল চালানোর মধ্যে ব্যস্ত, যার কারণে কিছু বলছে না, কিছু বলতে পারছে না। তো ভিউয়ার্স, দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আশা করি আপনাদেরকে আমি কিছু আনন্দ বিনোদন দেব। আজকে বেরিয়েছি যখন, অবশ্যই একটু ঘুরে ফিরে দেখব, পরিবেশটা আপনাদেরকেও দেখাবো। সো সবসময় মন মানসিকতা ভালো থাকে না, তো একটু ভ্রমণ করলে মন মানসিকতা, ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো অনেক সময় অনেক কিছু ভালো লাগে। তাই চলছে আমাদের গাড়ি নিয়ে আমরা বেরিয়েছি, চলছে। তো আপনারা আমাদের পরিবেশটা একটু দেখবেন। হ্যাঁ, পরিবেশ দেখবেন। পরিবেশগুলো দেখতেও ভালো লাগে। সত্যি কথা, আমি যেই ভিডিওগুলো আপনাদের জন্য উপহার করি, তৈরি করি, আমারও অনেকটা পরিশ্রম হয়, কিন্তু হলে কি হবে, আমার বন্ধু বান্ধব রিলেটিভ যারা আছেন সকলেই আমার এগুলা দেখার জন্য আগ্রহী থাকেন, আমি কখন কোনটা করব। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন হানিফ ভাই কিন্তু অনেকটাই রাস্তার গতির দিকে তাকিয়ে আছেন, তাই মোবাইলের দিকে একটু নজর করছে কম। সো ভিউয়ার্স, আমি এই যে ধরে রেখেছি, দেখুন আমার রাস্তা চলছে, চলে আমার সাইকেল আওয়ার বেগে উইরা উইরা। এইবার আমরা দেখবো আমরা মাওয়া শহর ঘুইরা ঘুইরা। হে মাওয়া যাচ্ছি, মাওয়া যাব। আশা করি ওখানকার খাওয়া দাওয়া সেরে আপনাদেরকে পদ্মা সেতুটাও দেখানোর চেষ্টা করবো। তো ভিউয়ার্স, আপনারা আমার সঙ্গে থাকবেন। তো এখন রানওয়েতে আছি বিদায়, বেশি কিছু নিতে পারছি না, তো যেটুকু একটু একটু করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারাও আমার সঙ্গে থাকবেন। তো আমি আপনাদেরকে আবার একটু পরের ভিডিওটা আবার একটু নিয়ে তারপরে শেষে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে ভিউয়ার্স, তো ভালো থাকবেন, আমি আপনাদের সঙ্গে বদ্ধ আছি। আসসালামু আলাইকুম, আমি অলওয়েজ লাইকার পলাশ ব্যাপারী চব। ভিউয়ার্স, বন্ধু হানিফ ভাইকে নিয়ে চলে আসলাম সেই পদ্মা নদীর পাড়ে। এসেছি এখানে পদ্মা নদী যাব। তো এখন পর্যন্ত পদ্মা নদী আসতে পারি নাই। এই যে পদ্মা নদীর কাছাকাছি উত্তাল ঢেউ দেখছি নদীর, এবং ওই যে আমাদের পিছনে দেখেন কিছু রিসোর্ট, তারপর দেখা যায় এখান থেকে দেখা যাচ্ছে পদ্মা সেতুর সেই ওই ব্রিজের এগুলা। তো এই যে আমরা এখন পদ্মা নদীর ধীরে আছি, উত্তাল নদীর পারে। সো হানিফ ভাই, কেমন লাগছে আজকে যে আমরা ঈদের পরের দিন বেরিয়ে এলাম ঈদের উৎসব করার জন্য? আপনার কাছে কেমন লাগতো হানিফ ভাই, কিছু বলুন। ইনশাআল্লাহ, এখন তো আসলাম কেবল, তো এখনো শুরু করি নাই, মাত্র এসে নামলাম। তো একটা পদ্মার সিম্পল জায়গায় আছি, তো আমরা এখনো ঘাটে যাই নাই। ওইখানে গেলে ইনশাআল্লাহ আরো ভিডিও হবে, আপনারা দেখবেন, আমরা উপভোগ করব, ঘুরবো ইনশাআল্লাহ। ভালো লাগলো। তো এখানকার পরিবেশটাও খুব ভালো লাগতেছে। সত্যি কথা, আমরা শহরবন্দি যারা আছি তারা আমরা এই ধরনের পরিবেশে গেলে, পরিবেশনে পেলে আমাদের কাছে সত্যি খুব ভালো লাগে। আজকে ঈদের পরে এসেছি, এই যে এখন আমরা একটু আপনাদেরকে
জাস্ট একটু দেখাচ্ছি পদ্মার উত্তাল ঢেউ। এই ঢেউয়েরটা দেখতে পাচ্ছেন, তো আপনারা এখান থেকে একটু হালকা হালকা দেখতে পাচ্ছেন। তো সামনে ইনশাল্লাহ আমরা এখন পদ্মার পাড় যাব, ওখানে যে পদ্মার পাড়, পদ্মার থেকে ইলিশ কিনে খাবো, ভাত খাবো, আপনাদেরকে পদ্মা নদীর আরও অনেক কিছু দেখাবো। ওকে হানিফ ভাই, তাহলে আমরা রওনা হই, বিস্তারিত আবার একটু পর পর আপনাদেরকে দেখাবো। ওকে। ওকে, ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট।